এত ঘুম ঘুম পাচ্ছে। আমি কালকে গেছিলাম এই হোয়াইট একটা জিন্স কিনবো বলে, কারণ আমার প্রচন্ড চোখ জ্বালা করছে, কারণ ওটা ওর ভাগের টাকা। একটা কথা ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন 8:20-25 মতন বাজে। আমি আর বিতোষক মর্নিং ওয়াকে গেছিলাম, আর এসে আমার স্নান টান সব হয়ে গেছে। বিতোষক এখন গেছে স্নান করতে, ওর আজকে অফিস আছে। আর আজকের দিনটা যদি ছুটি থাকতো না, তাহলে আবার কালকে পরশু ছুটি আছে, কারণ কালকে স্যাটারডে, তারপরে সানডে। গতকাল বুদ্ধ পূর্ণিমা ছিল, তো সেটার জন্য ছুটি ছিল। তো অনেকে দেখছিলাম আজকে যখন আমরা মর্নিং ওয়াক করতে গেছিলাম, অনেকে দেখছিলাম যে এরকম বেড়াতে যাচ্ছে, ব্যাগ ট্যাগ গুছিয়ে, মানে ট্যাক্সিতে উঠছে এরকম, কারণ পরপর 4 দিন ছুটি আছে। তো মানে অনেকেই ঘুরতে বেড়াতে যেতে পারে। যাই হোক, আমাদের কোনো রকম প্ল্যান ছিল না, সেজন্য আমরা কোথাও যাইনি। প্লাস আজকে বিতোষকের অফিসও আছে। এনিওয়েজ, দেখা যাক আজকে কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন এক্স্যাক্টলি 11:30 বাজে, আর আমি গতকাল ব্লগটা অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা মানে যেটা গতকাল দেখে নিয়েছো। আর এখন আমি খাচ্ছি একটুখানি লিচু, তার আগে একটু তরমুজও খেলাম। আর লিচুগুলো এখন যা মিষ্টি না, বাবা যেগুলো নিয়ে এসছে ভীষণ মিষ্টি লিচুগুলো। তো আমি এখন বসে বসে একটু লিচু খাচ্ছি। এখন দুপুর 2টো বাজে, আর আজকে সকাল থেকে আমার আমি জানি না, মানে এত ঘুম ঘুম পাচ্ছে যে আমি মানে যে শুয়ে শুয়ে এখানে টিভি দেখছিলাম, মায়ের সাথে কথা বললাম, তারপর বাবা একটু ফোন করলো, বাবার সাথে একটু মানে দরকারি একটা কথা ছিল, সেগুলোও বললাম। বলে এখন যাই, এখন খিদেও পেয়ে গেছে। আজকে মানি চিলা বানাচ্ছে আমার জন্য, তো গিয়ে লাঞ্চটা করি। এই যেখানে আমার চিলা রেডি হয়ে গেছে, আর তাছাড়া এখানে ভাত আছে, ডাল শুকনো আছে একটুখানি, এখানে লাউ এর চোচা ভাজা আছে, একটুখানি পাট শাক আছে, অরহর ডাল আছে, উচ্ছে ভাজা, আর অরহর ডালের সাথে খাওয়ার জন্য পাপার জন্য একটুখানি আলু ভাজা, আর এখানে রুই মাছের ঝোল আছে, আর আমের টক। তো এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। এখন 2:45 বাজে, আমার লাঞ্চ ফাঞ্চ সবই হয়ে গেছে। তো এখন আমি ঘরে চলে এসেছি, আর এসে না এখন একটুখানি শোবো। আজকে তখন বললাম না, আমার আজকে এত ঘুম পাচ্ছে, জানি না কেন, আমার মানে লিটারেলি চোখ জ্বালা করছে, মনে হচ্ছে একটুখানি না শুলে মানে পারবোই না, এরকম মনে হচ্ছে। যাই হোক, আমি ভেবেছিলাম দুপুরবেলা কালকে কি কি কিনেছি তোমাদেরকে ভালোভাবে দেখাবো, কিন্তু এখন আমি একটু না শুলে পারবো না। তো আমি যদি ঘুমিয়ে পড়ি, তাহলে ঘুম থেকে উঠে তোমাদেরকে ডেফিনেটলি আজকে দেখাবো যে কি কি কিনেছি। আর শুধু জামা কাপড় নয়, আরো একটা দুটো জিনিস আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো যাই হোক, এখন একটু শুই, কারণ আমার প্রচন্ড চোখ জ্বালা করছে। আর দেখবে এক একদিন হয় না যে খুব ঘুম পায়, আজকে আমার ওরকম অবস্থা। যাই হোক, আমি খাবার আগেই ইনফ্যাক্ট আমার বসে বসে টিভি দেখছিলাম, আমার চোখ লেগে যাচ্ছিল। সামহাউ চোখটাকে টেনে রেখেছি যে না, এখন ঘুমাবো না, মানে খাওয়া দাওয়া করতে হবে না, এভরিথিং। তো সেই জন্য জেগেছিলাম, কিন্তু এখন খাবার পর আমার আরো বেশি ঘুম পাচ্ছে। তো একটুখানি শুয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমাদের দেখো এখানে মাইক লাগিয়ে দিয়েছে, গান বাজছে। ইলেকশনস এর জন্য এখানে মাইক লাগিয়ে দিয়েছে, এখন সেখানে গান হচ্ছে। এই জাস্ট মানে গানটা শুরু হলো। যাই হোক, এখন 6:20 বাজে, আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি। আমি প্রচন্ড মানে ঘুমালাম, প্রথম দিকে ঘুম আসছিল না, টিভি দেখছিলাম, কিন্তু তারপর ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন উঠে গেছি, তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি কিনেছি। এই যে কালকে আনার পর থেকে এখানে রাখাই রয়েছে, কিছু মানে তোলাও হয়নি, কিছুই না, আমি রেখেই দিয়েছি যে তোমাদেরকে দেখাবো, তারপরে মানে তুলবো আলমারিতে। যাই হোক, বিতোষক তো আজকে অলরেডি ও যেগুলো কিনেছে বলছে আমাকে দাও, আমি পরবো। আমি না, দাঁড়াও আগে দেখিয়ে নি। এখানে মাইকটার জন্য একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য কিছু করার নেই, সরি। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার। তো এই হোয়াইট জিন্সটা তো অলরেডি তোমাদেরকে আমি ওখানে দেখিয়েছিলাম যে আমি ট্রায়াল দিচ্ছি। এটা হচ্ছে এরকম একটা জিন্স, এই যে বেল বটম টাইপের, নিচটা হালকা একটু ফ্লেয়ার করা আছে। এটা হোয়াইট কালারের জিন্স, এটা যেটা তোমাদেরকে তখন অলরেডি ট্রায়াল রুমের মধ্যে দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেটা। এই যে এটা নিয়েছি হচ্ছে লিভাইস থেকে, আর এটার প্রাইস পড়েছে হচ্ছে যে 3799। আমি কালকে গেছিলাম এই হোয়াইট একটা জিন্স কিনবো বলে। অ্যাকচুয়ালি আমার ব্ল্যাক কালারের জিন্স আছে, ব্লু কালারের জিন্স আছে, হোয়াইটটা ছিল না। তো আমি ভাবলাম যে হোয়াইট নিয়ে, কারণ অনেক টপ থাকে যেগুলো ডার্ক কালার, তো সেগুলোর সঙ্গে হোয়াইট জিন্স পরলে ভালো লাগে। আর এইটা আরেকটা কিনেছি, এটা হচ্ছে তোমার হাই রাইজ ওয়াইড লেগ জিন্স। এই যে দেখে নাও, এটা অনেকটাই চওড়া, মানে পাটা পুরো একদম এরকম ছড়ানো টাইপের রয়েছে। এই যে এটা কালকে তোমাদেরকে ভিডিওতে আমি ট্রায়াল রুমের মধ্যে যেটা পরেছিলাম, এটা হচ্ছে সেটা। অ্যাকচুয়ালি গেছিলাম তো একটাই জিন্স কিনতে, কিন্তু তারপর কোনো অফার ছিল বলে দুটো কিনে নিয়েছিলাম।
আর এখানে মাইকের আওয়াজটা প্রচন্ড জোরে হচ্ছে, তার জন্য তোমরা নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছ, তার জন্য প্লিজ এক্সকিউজ মি। এই জিন্সটা আমার খুবই পছন্দ হয়েছে, এরকম জিন্স আমার নেই, এরকম এতটা চওড়া ওয়াইড লেগ। এটা দেখো, দেখে না, অনেকটাই ওয়াইড লেগ এটা। আর প্লাস এটা পরার সময় এত কমফোর্টেবল, আমি যখন ট্রায়াল দিচ্ছিলাম আমার তো তখন এত ভালো লেগেছে, সুপার কমফোর্টেবল। মানে মনে হচ্ছে না যে জিন্স পরে আছি, মানে এমনি ঘরে আমরা যে ধরো একটু ঢিলা পাজামা টাইপের পরি না, ওরকম ফিল আসছিল। এটাও লিভাইসের থেকে নেওয়া, যেটা বললাম দুটোরই অফার ছিল, ওইভাবেই কেনা হয়েছে। তো হ্যাঁ, এটাও কিনলাম। এটা ওয়াজ আনপ্ল্যান্ড, বাট যাই হোক এই দুটো জিন্স হয়ে গেল আমার। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 3799। এটা এখানে লেখা রয়েছে হাই রাইজ ওয়াইড লেগ। এই জিন্সটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো আমার দু রকম জিন্স হয়ে গেল। এই হোয়াইট জিন্সের মতন আমার আছে, যেটা ব্লু কালারের, কিন্তু ওটা ব্লু, হোয়াইটে আমার কোনো জিন্স ছিল না। তো এই দুটো জিন্স আমি কিনেছি। আর এই দুটো জিন্স কেনার পর একটা 1000 রুপিজের একটা অফার ছিল, মানে 1000 রুপিজ অফ হচ্ছিল, তুমি 1000-এর মধ্যে কিছু একটা নিতে পারো, 1000 টাকার। তো সেখানে ওরা আমাকে একটা নিতে বলছিল, আমি আর কিছু নিইনি। বিতোষক একটা লিভাইস থেকে টি শার্ট নিয়ে নিয়েছে, যেটা 1000-এর একটু বেশি পড়েছে, 1500 সামথিং। এই যে এই ব্ল্যাক কালারের টি শার্টটা ও নিয়ে নিয়েছে লিভাইস থেকে। এই যে এরকম হচ্ছে টি শার্টটা, আর এটার দাম পড়েছে হচ্ছে এই যে 1599। তো এটার জন্য জাস্ট 599 পে করতে হয়েছে, 1000 টাকা অফ ছিল। তো এইগুলো হচ্ছে যেগুলো লিভাইস থেকে নিয়েছি। আর শপার স্টপ থেকে জামাই ষষ্ঠীর উপলক্ষে মা বিতোষকের জন্য টাকা পাঠিয়েছিল, সেটা দিয়ে ও একটা টি শার্ট কিনে নিয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর ওখান থেকে মা যে টাকাটা পাঠিয়েছে, ও টি শার্টটা নেওয়ার পর যে টাকাটা বেঁচেছে সেটাও আমাকে বলেছে যে ওকে দিয়ে দিতে, মানে টাকাটা, মা তো আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়েছে, তো ও বলেছে ব্যালেন্স যে টাকাটা বেঁচেছে সেটা ওকে পাঠিয়ে দিতে, কারণ ওটা ওর ভাগের টাকা, সেটা আমি ওকে দিয়ে দেবো। যাই হোক, তোমাদেরকে টি শার্টটা দেখাচ্ছি। এই হোয়াইট টি শার্টটা ও কিনলো হচ্ছে ভ্যান হিউসেন থেকে। এই যে এটা পুরো একদম সলিড হোয়াইটের মধ্যে রয়েছে, আর কাপড়টা ভীষণই ভালো। খালি এখানে একটুখানি ভ্যান হিউসেন বলে একটা লোগো করা আছে, আর এই কলারের কাজটাতে ব্ল্যাক দিয়ে একটা বর্ডার করা রয়েছে, এই যেরকম। আর এই হাতের স্লিভস এর মধ্যে একটু ব্ল্যাক এর বর্ডার আছে, বাকি পুরোই একদম পুরো প্লেন সলিড হোয়াইট কালারের মধ্যে রয়েছে। এই যে এখানে ভ্যান হিউসেন লেখাই রয়েছে। আর হচ্ছে এটার দাম নিয়েছে 1799। তো এই চারটে জিনিসই কালকে আমরা ওখান থেকে শপিং করেছি, আর বেশ ভালোই হয়েছে। আমারও আমার জিনিসগুলো ভালোই পছন্দ হয়েছে, আর বিতোষকেরও টি শার্ট গুলো খুবই পছন্দ হয়েছে। ও তো আজকেই ওই ব্ল্যাক টি শার্টটা পরে অফিসে যাবে বলছিল, আমি বললাম যে না, তোমাদেরকে দেখিয়ে দিই। যাই হোক, এই হচ্ছে এটা। আমি আরেকটু ভালো করে দেখাতে পারতাম, কিন্তু এখানে একটা মিটিং হবে, সেটার জন্য এত গান বাজছে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে আমাদের শপিং। এখন এখানে পাপা চালিয়ে হচ্ছে এবিপি আনন্দ, আর আমরা একটু চা খাচ্ছি। পাপা কোথাও একটা বেরিয়েছিল, এসছে এখন, এসে মোবাইলের মধ্যে সারাক্ষণ মুখ গুজে থাকি সারাক্ষণ। আমাদেরকে বলে আমরা নাকি সারাক্ষণ ফোন দেখি, কিন্তু পাপা আমাদের থেকেও বেশি ফোন দেখে। যাই হোক, তো এখন চা খেয়ে নি। বলছি আমাদেরকে বলে আমরা ফোন দেখি, পাপা আমাদের থেকে বেশি ফোন দেখে সবসময়। ওই যে মানি মাথা নাড়িয়েছে। হ্যাঁ, তুমি সব কাজ করো। হ্যাঁ, তুমি 24 ঘন্টা কাজ করো। হ্যাঁ, সিনডার তোমার ভরা আছে। মানে যেহেতু এখন এটা কি করছে, পাপা তো কাজ করে। একটু আসতে দাও টিভিটা, বড্ড জোরে হচ্ছে। সে আমার জানা দরকার নেই, এখন যেহেতু কি করেছে কাজ করছে। বেশিরভাগ সময় ফোনই দেখি না কি, সব সময় তুমি কাজ করো, সবই তুমি কাজ করো নিজে। ওই যে কাজ তো করেছিলে দুপুরবেলা, দেখো ফর্ম ডাউনলোড করা, সেখান থেকে। এখন 10:20 মতন বাজে, আর আমরা এখন যাব গিয়ে ডিনারটা করে নেবো। তার আগে আমি একটু ব্যালকনিতে এসে বসে আছি। এমনি সেরকম একটা হাওয়া নেই, কিন্তু ঘরের মধ্যে মানে অনেকক্ষণ ধরে এসির মধ্যে ছিলাম, তো এখন একটুখানি নর্মালের মধ্যে থাকতে ভালো লাগছে, তো সেই জন্য এসে বসে আছি। প্লাস সেরকম মশা টশাও নেই, ভালোই লাগছে। তো যাই হোক, একটা কথা ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। সেটা হচ্ছে, যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করো, সব মানে ব্লগসগুলোই তোমরা দেখো, তারা ডেফিনেটলি এত দিনে আই এম শিওর যে আমাদের ফ্যামিলির ভাইবটা বুঝে গেছো, বা আমাদের মধ্যে কিরকম বন্ডিং আছে সেটা হয়তো বুঝে গেছো। কিন্তু এরকম অনেকেই আছো যারা হয়তো নতুন আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার হয়েছো, নতুন আমার ভিডিও দেখা শুরু করেছো,
একটা দুটো পাঁচটা হয়তো দেখছো, তো তাদের জন্যও এটা ক্লিয়ার আমার মনে হয় যে করা উচিত। বিকজ অনেকে দেখো বুঝতে পারে না, অনেকে মানে অনেক কিছু ভাবে, তো ইটস বেটার যে একটা ক্লিয়ার পারসেপশন থাকা, তাতে যারা এখন নতুন দেখছো বা ইন ফিউচারও যদি এই ব্লগটা কেউ দেখো তাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে এই যে ধরো আজকে মানে একটু আগেই তোমরা দেখলে যে আমি পাপা আমরা চেঁচামেচি করছি, ঝগড়াঝাটি করছি, এইগুলো কিন্তু ভীষণ আমাদের মানে অর্গ্যানিক, আর মানে ইটস নাথিং কমপ্লিকেটেড। দেখো আই এম আ পার্সন যে যদি সিরিয়াসলি বাড়িতে ঝগড়া হয়, কোনো সিরিয়াস ইস্যু নিয়ে ঝগড়া হয়, সেটা ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ায় এসে আমি পোস্ট করব না, কারণ সেটা ইজ ভেরি পার্সোনাল। আর এই যে এটা যেগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো ইজ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, মানে আমরা ওরকমই। দেখো সবার ফ্যামিলির কিন্তু একটা মানে একটা নিজস্ব স্টাইল হয়, নিজস্ব প্যাটার্ন হয়। তা আমাদের এখানে বিশেষ করে আমি, মানি, পাপা, বিতোষক, আমাদের যে বন্ডিংটা দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। মানে তুমি আর পাঁচটা সো কল্ড শ্বশুর বাড়ি বলতে আমরা যেটা বুঝি, আমার সঙ্গে অ্যাটলিস্ট কিন্তু সেই ব্যাপারটা একদমই নয়, বা ওদেরও আমার দিক থেকে সেই ব্যাপারটা একদমই নয়। আমরা ভীষণ ফ্রিলি বন্ধুর মতন সবার সাথে মিশি, সবাই সবার সাথে মিশি। আমাকে অনেকে তোমরা অনেক সময় বলো যে মানি হয়তো খুব স্ট্রিক্ট, খুব গম্ভীর, বেশি কথা বলে না, অনেকেই বলো, কিন্তু সেটা নয়। দেখো আই এম আ ভেরি আউটস্পোকেন পার্সন, আই এম ভেরি এক্সট্রোভার্ট। মানে আমি চট করে কারোর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায়, আমি লোকের সাথে খুব ইজিলি মিশে যেতে পারি, আমি কথা এমনিও বেশি বলি, তো অনেকটা ফ্রিলি জিনিসটা মানে আমার জন্য আমার পার্সোনালিটিটা যেরকম, মানি কিন্তু সেরকম নয়। মানি ইজ এ বিট ইন্ট্রোভার্ট, একটু সফট স্পোকেন, অল্প কথা বলে। তো মানির পার্সোনালিটিটা ইজ ডিফারেন্ট, তো সবাই তো একরকম হয় না। তার মানে এটা নয় যে মানি খুব গম্ভীর, মানি খুব রাগী, সেটা কিন্তু একদমই নয়। শি ইজ ভেরি পোলাইট, ভেরি সফট স্পোকেন, আর একদম মানে আমার থেকে কন্ট্রাস্টিং একটা ক্যারেক্টার। আবার সেখানেই মানে পাপা আর আমি হচ্ছে একদম মানে একদম বন্ধুর মতন। মানে আমাদেরকে অনেকে এটা জিজ্ঞেস করে, বা বিদোষককেও জিজ্ঞেস করে যে আমাদের মানে আগের থেকে জানাশোনা চেনা জানা ছিল কিনা, মানে বিয়ের আগের থেকে চেনা জানা ছিল কিনা। না, সেটা ছিল না, আমাদের একদম পিওরলি অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু আমাদের সেই মানে ফ্যামিলির সেই কেমিস্ট্রিটাই ওরকম, যাতে দেখে মনে হয় যে হ্যাঁ আগের থেকে বুঝি চেনা। কিন্তু এটা কিন্তু এরকম না যে আমরা শুধু ক্যামেরার জন্য এটা করছি, দেখাচ্ছি, বা মানে এটা কোনো সিরিয়াস ঝগড়া সেরকম নয়। আমরা রিয়েল লাইফেই এরকম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা সবটাই অ্যাকচুয়ালি হ্যাপেনিং সেই পোর্শনগুলোর মধ্যে থেকেই তোমাদেরকে আমি শেয়ার করি। সো এইটা আমি এই জন্যই বলছি, বিকজ অনেকে দেখো অনেক কিছু ভাবতে পারে যে সারাক্ষণ ঝগড়া করছে, শ্বশুরের সাথে মিসবিহেভ করছে, বা শ্বশুর বউয়ের সাথে মিসবিহেভ করছে, এরকমটা কিন্তু একদমই নয়। আমাদের এই যে ঝগড়াঝাটি, যারা আমি প্রথমেই বললাম যারা রেগুলারলি আমার ভ্লগস দেখো, তারা এই ভাইবটা আমি শিওর যে এতদিনে বুঝে গেছো যে আমাদের ফ্যামিলি কেমিস্ট্রিটা ঠিক কীরকম, আমরা কীরকম, আমাদের এইগুলো সবটাই ইয়ার্কি। অ্যান্ড আগেন আই এম সেইং যে যদি সিরিয়াস কোনো ঝগড়া হয় ডেফিনেটলি সেটা এসে আমি সোশ্যাল মিডিয়ায় এসে কখনোই পোস্ট করব না। তো এটাই জাস্ট টু ক্লিয়ার এভরিওয়ানস পারসেপশন যে আমাদের ফ্যামিলির স্ট্রাকচারটা ইজ ভেরি ডিফারেন্ট। মানে আমাদের মধ্যে অনেক বেশি ফ্রেন্ডলি একটা ভাইব চলে আমাদের সবার মধ্যে। তো তোমরা দেখেছো যে অনেক সময় গিয়ে পাপাকে আমি পিঠে টিপে দিচ্ছি, পাপা আমার হাঁটুর উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে, মানে এগুলো একটা আমার সাথে আমার বাবার যেরকম সম্পর্ক, পাপার সাথেও আমার এক্স্যাক্টলি সেরকমই সম্পর্ক। আমার বাবা আমাকে যেভাবে ধরো ইয়ার্কি মারে, বা আমার সাথে ঝগড়া হয়, বা যে খুনসুটি হয়, সেগুলোই পাপার সাথেও হয়। জাস্ট বিকজ পাপা আমার শ্বশুর, তো ইট হ্যাজ টু বি ডিফারেন্ট এরকম কিন্তু কোনো কিছু নয়। অ্যান্ড আই থিঙ্ক শুধু আমার ফ্যামিলি বলে না, এখনের টাইমে দাঁড়িয়ে সবার শ্বশুর বাড়ি এরকমই হওয়া উচিত যেরকম আমার। আই এম ব্লেসড যে আই হ্যাভ ইনলজ লাইক দেম, অ্যান্ড কোথাও গিয়ে দেয়ার অলসো মেবি ব্লেসড যে আমার মতন ডটার ইন ল ওদের আছে, বিকজ আমাদের মধ্যে সেই কমপ্লিকেশনসগুলো নেই। তো এটাই আই জাস্ট ওয়ান্টেড টু ক্লিয়ার, বিকজ অনেকে এটা ভাবতে পারে যে এরকম ঝগড়া করছে, এটা হয়তো সিরিয়াস ঝগড়া, কিন্তু এগুলো কিন্তু কোনো সিরিয়াস ঝগড়াঝাটি নয়। এটা আমি আগেও বহুবার অনেক ব্লগে বলেছি, ছোট করে বলেছি। আজকে ভাবলাম যে একটু ক্ল্যারিফিকেশন
দেওয়ার দরকার ছিল না, বাট স্টিল আই ফেল্ট যে মেবি ইটস নেসেসারি, সেই জন্য আমি করলাম। সো প্লিজ আমাদেরকে ওইভাবে মানে কোনো জাজ করো না যে এটা তো সিরিয়াস ঝগড়া হচ্ছে, সেটা কিন্তু একদমই নয়। তো এইটা জাস্ট ভাবলাম যে পারসেপশনটা একটু ক্লিয়ার করে দিই, সেই জন্য এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এক্স্যাক্টলি 11টা বাজে, আর এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। নিচে দেখো একটা রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, সেটাকে ক্লিক করো আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, আর তারপরে একটা অল অপশন আসবে সেটাকেও ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।